এনটিআরসি কর্তৃক চাকরি প্রত্যাশী ভাই বোন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দিন যত যাচ্ছে এনটিআরসি ঢেলে সাজাচ্ছে, অর্থাৎ প্রার্থীরা যাতে হয়রানির শিকার না হয় তার জন্য এনটিআরসি বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের সনদ প্রদানের ক্ষেত্রে সহজ পন্থা অবলম্বন করেছে। অর্থাৎ প্রার্থীরা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তাদের সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন। সাথে সাথে প্রার্থীদের সার্টিফিকেটে যদি কোনো রকম ভুল থাকে, তাদের জন্ম তারিখ, নামের বানানে ভুল বা পিতামাতার নামের বানানে ভুল থাকে, প্রার্থীরাও সেটাও তারা সংশোধন করে নিতে পারবেন। এনটিআরসি এমন একটি চমৎকার সুযোগ তৈরি করেছে। তো দেখুন, এনটিআরসি আপনাদের সার্টিফিকেট উত্তোলন এবং আপনাদের নামের বানান বা জন্ম তারিখের ভুলভ্রান্তির ক্ষেত্রে আপনাদের করণীয় কী সে বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো চলুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি। এখানে দেখুন আমার ডান পাশে যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু এখানে আছে, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। বিষয়: অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্যাদি সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র প্রদানের লক্ষ্যে প্রত্যয়নপত্র প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রত্যয়নপত্র এনটিআরসি এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। প্রত্যয়নপত্রে ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে, অর্থাৎ এটা এখনও জানায়নি, আবারও নোটিশ দিয়ে তারা জানিয়ে দেবে যে কত তারিখ থেকে আপনারা আপনাদের প্রত্যয়নপত্র উত্তোলন করতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আগামী 22 থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে, আশা রাখছি 22 তারিখের আগেই আপনারা সনদ উত্তোলন করার সুযোগ পাবেন। নাম্বার 2-এ বলছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের তাদের রোল, ব্যাচ ও জন্ম তারিখ ব্যবহার করে ষষ্ঠ নিয়োগ সুপারি বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এবারে কিন্তু ভিন্ন মাত্রা যোগ করেছে। এবারের গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই যে সনদ আছে সেখানে যে রোল নাম্বার আছে, ব্যাচ নাম্বার আছে এবং জন্ম তারিখ কিন্তু অবশ্যই লাগবে। তো জন্ম তারিখে যদি কারো ভুল থাকে তারও কিন্তু একটা সুযোগ দিয়ে দিয়েছে। যে সকল প্রার্থীর প্রত্যয়নপত্রে নিজ নাম, পিতার নাম, মাতার নাম এবং স্থায়ী ঠিকানার যে মূল কপি সেখানে যদি ভুল পরিলক্ষিত হয়, তাহলে প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর তারা নির্ধারিত ফি বরাবর এনটিআরসি এর দপ্তরে গিয়ে তারা আবেদন করতে পারবে এবং আবেদন করলে সেখান থেকে সংশোধনের একটা ব্যবস্থা করে দেবে। নাম্বার 4, যে সকল প্রার্থীর নিজ জন্ম তারিখে ভুল থাকায় ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, তাদের প্রত্যয়নপত্র ডাউনলোড করে ডাউনলোড ব্যতিরেকেই নির্ধারিত ফি সহ, অর্থাৎ যদি আপনার জন্ম তারিখে ভুল থাকে তাহলে আপনাকে ওই সনদ আর ডাউনলোড করার প্রয়োজন নেই। আপনি তার আগেই এনটিআরসি এর যে নির্ধারিত ফর্ম দিবে সেই ফর্মে আপনার জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন করবেন, তাহলে আপনার জন্ম তারিখ সংশোধন করে আপনার জন্য প্রত্যয়নপত্র প্রস্তুত করবে। তো সনদধারী ভাই বোন যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য মুখিয়ে আছেন, এনটিআরসি আপনাদের আবেদন প্রক্রিয়াকে যেমন সহজ করছে, সনদ উত্তোলনের প্রক্রিয়াটাও সহজ করে দিল এবং ইন ফিউচারে আপনাদের এই নামের বানান, জন্ম তারিখ নিয়ে যাতে কোনো ভুল ভ্রান্তিতে পড়তে না হয়, এমপিওকরণের ক্ষেত্রে বা পরবর্তী যে কার্যক্রমগুলো আসবে সকল ক্ষেত্রে যাতে আপনারা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, এনটিআরসি কিন্তু সেই সহযোগিতা করার লক্ষ্যে এই পদক্ষেপগুলো নিচ্ছে। সুতরাং আপনাদের যদি কোনো ভুল থাকে এই বিজ্ঞপ্তি অনুসারে এনটিআরসি এর দপ্তরে গিয়ে আপনারা আবেদন করবেন। তো এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটি সুখবর এবং পরবর্তীতে আপনারা কত তারিখ থেকে প্রত্যয়নপত্র উত্তোলন করতে পারবেন বা কিভাবে আবেদন করবেন সে সংক্রান্ত একটি আপডেট ভিডিও পর্যায়ক্রমে আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি আপনারা টিউটোরিয়াল স্কুলের সাথে থাকবেন এবং সাথে সাথে গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে এখানে কি কি করণীয় আছে সার্বিক সকল বিষয় নিয়ে কিন্তু আমি থাকছি আপনাদের সাথে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আগামী ভবিষ্যৎ সুন্দর হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই রাখছি।